তুই একজন ভালা ছাত্রী কিরণ। তোর এই মেলামেশা লইয়া কেউ যদি কিছু কয় তাহলে আমার খারাপ লাগবো। সোনা বাবু, আমার মনে হইল তোরে কওয়া দরকার, তাই কইলাম। শোনা না শোনা তোর ব্যাপার। আসি। কিরণমালা, চোখের জলটা মুছে নিন। দেখুন, লজ্জার তো কিছু নেই। একজন আপনাকে কাঁদাবে কারণ আপনি নিজেই কাঁদতে চান। আর আমি সবসময় আপনার চোখের জল মোছানোর ব্যবস্থা করব, অন্তত চেষ্টাটুকু করব, জানেন। কারণ আমি আপনার চোখের জল দেখতে পারি না। না হয় এটুকু অধিকার আপনি আমায় দিলেন, মানে বন্ধু হিসাবে। সোনা, তোমার মুখখানা এমন দেখাচ্ছে কেন সোনা? সোনা, কি কি হয়েছে তোর? ওই আমার তো কিছু হয় নাই। কিছু হবার আর দোষ কি ছোট? বাড়িতে যা চলছে তাতে তোর কি জ্বর টরাইলো নাকি? দেখি গাও খান। মা, আমি তো কইতাছি আমার কিছু হয় নাই। সোনা, সোনা, তোমাকে আমার একটা জরুরি কথা বলার আছে। তোমাকে কথাটা বলতে না পারলে আমি বাড়ির পুরুষ মানুষদেরকেও তো বলতে পারছি না। কি এমন কথা জ্যাঠাইমা যা আপনি? কথাটা খুব জরুরি কথা। সোনা, আমরা যে সময় দাঁড়িয়ে আছি সেখানে দাঁড়িয়ে যে কোনো একটা সিদ্ধান্ত আমাদের নিতেই হবে। দিদি, তুই ভয় পেয়ে পেয়ে আমাকে যদি সবসময় আটকে দিস ছোট, তাহলে তো
আমরা চোখের সামনে আমাদের ছেলেটার জীবনটা একটা অন্ধকূপে আটকে থাকা ছাড়া আর কিছু দেখতে পাবো না। এখন কি অন্য কিছু দেখতেছেন? শোনা, আমি সবসময় নিজেই মরমে মরে আছি। তুমি আর আমি জানি আমি তোমার জীবনটাকে নষ্ট করেছি শোনা, আর তাই আমি তোমার জীবনটাকে আবার গুছিয়ে দিতে চাই। জ্যাঠাইমা, 4 বছর আগে যে স্বপ্নটা আমি নিজের হাতে কবর দিছি, আজ তারে হাজার খুঁড়লেও আর ফিরে পাওয়ার কোনো উপায় নাই। আমি বলছি আছে শোনা, উপায় আছে। দিদি, আপনি কি ভাবতেছেন ময়না তার সমস্ত অধিকার ছাইড়া দিব? আমার পোলাটারে না জানি আরো কোন বড় বিপদের মধ্যে ফেলিব। তুই আমার উপর একটু ভরসা রাখতো ছোট, আমি যা বলছি ভেবে বলছি। শোনা, আমি শুধু তোমার মতটা জানতে চাই। আমি চাই ময়নাকে ডিভোর্স দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব কিরণকে, যে বাড়ির বউ হতেই জন্মেছে, তাকে ঘরে তুলতে। জ্যাঠাইমা, দেখেন, ময়নার হাত থেকে পরিত্রাণ পাইলে হয়তো আমার বাকি জীবনখান একটু সুস্থভাবে কাটতে পারে, কিন্তু তার লগে কিরণের এই বাসায় আসনের তো কোনো সম্পর্ক নেই। এ কথা কেন কইলে শোনা? শোনা, আজ মন খুলে কথা বলার দিন। আজ তুমি কোনো কথা বলতে আমাদের কাছে সংকোচ করো না। আপনারা হয়তো জানেন না জ্যাঠাইমা, কিরণ শুধাই এই বাসার বউ হওয়ার লিগা জন্মায় নাই। কিরণ এ বাড়ির বউ হওয়ার জন্য জন্মায়নি। না মানে খান তো স্পষ্ট হইল না শোনা। মা, কিরণ তার জীবন সঙ্গী বাচ্চা লইছে। অসম্ভব, অনেক ভুল বুঝছি মাইয়াটারে শোনা। আর না, কিছুতেই না। যে মাইয়া চৌধুরী বাড়ির দলিল খান বুকে কইরা আগলাইয়া এইখান অব্দি আইতে পারে, সে ছাড়া এই বাসার বউ হওয়ার যোগ্যতা আর কারো নাই। মা, যোগ্যতা আর নূতন কইরা জীবন গঠনের ইচ্ছা, এই দুইটার ভিতর তো কোনো সংঘর্ষ নাই মা। তার যোগ্যতা ছিল, আছে, থাকবো। তবে তার লিগা সারাটা জীবন তার একা থাকতে হইব এমনটা তো নাও হইতে পারে জ্যাঠাইমা। শোনা, কিরণের মতন মেয়েরা এক জীবনে দুজন পুরুষ মানুষকে কিছুতেই স্বামী বলে গ্রহণ করতে পারে না। এ কথা যদি কিরণ না আমার সামনে দাঁড়িয়ে নিজের মুখেও বলে, আমি বিশ্বাস করি না। শোনা, শোনা, কিরণ তোরে নিজে মুখে কইছে কথা? না কইলে জানুম কেমন কইরা মা? শোনা, আমি নিজে কিরণের সঙ্গে কথা বলতে চাই।
দয়া করেন জ্যাঠাইমা, দয়া করেন। জীবনে অনেকের নিকট অনেক ছোট হয়েছি, অনেকের থেকে হয়তো বাধ্য হয়েছি দান লইতে। কিন্তু জ্যাঠাইমা, কিরণের নিকট আমি ছোটও হইতে পারুম না, তার থেকে দানও লইতে পারুম না, কোনোদিনের লিখা না। আচ্ছা কাবুল ভাই, আপনাকে আমি কত করে বললাম আর এগোবেন না, আপনি কথাই শুনলেন না। আচ্ছা বাই চান্স যদি ও আপনাকে দেখে ফেলে তাহলে পুরো প্ল্যানটাই তো ভেস্তে যাবে। না না, আসলে হয়েছে কি, মনের ভিতরখানে এতই উত্তেজনা হইতেছে না, আর এ যে কেন হইতেছে এ যদি আপনি বুঝতেন। ভাই চা দাও দেখি দুখান, ভালো দিবা। কেন? আমি তো বুঝতেই চাইছি। সে আছে মেলা ঘটনা। আচ্ছা কাবুল ভাই, আপনি যখন আমার সঙ্গে কাজে নেমেছেন তখন কিন্তু আপনার উচিত আমাকে সবকিছু খুলে বলা। শুনবেন কথা খান? বলুন না, আমি তো শুনতেই চাইছি। এই মায়া মানুষ আমার বিবি আছিল। কি? অমন সুন্দরী একজন লেখাপড়া জানা মেয়ের সাথে আপনার শাদী হয়েছিল? হয়েছিল। তো তারে আমি তালাক দিছি। কেন? চরিত্রের দোষ। আমাকে বাংলাদেশে না ঘরে ঘরে ব্যাপক মাইন, সেই মাইন এই মায়ারে বিষ কন্যা ভাবে। আর হ্যাঁ কলঙ্কের যা ঘটনা, হ্যাঁ যদি আমাকে দেশে আপনি কোনোদিন যাইতেন তাইলে বুঝতেন। ও, এই জন্যেই মেয়েটা হোটেলে ইন্টারভিউ দেওয়ার নাম শুনেও চমকায়নি। আমার ধারণা ও রাজি হয়ে যাবে। তাইলে কই কই কি আপনি তাইলে আফগান, আমি আছি এই কাছাকাছি আছি, বাস স্ট্যান্ড তো প্রায় পড়লো প্রায়। আমি যাই, আপনি যান, আপনি যান, আপনি যান। আপনার লাগে আমার দেখাই হইয়া গেল। আমি তো আপনাকে কথাই দিয়েছিলাম ম্যাডাম। এবার আপনি বলুন, আমার প্রস্তাবে আপনি রাজি হলেন না হলেন না? দেখুন ম্যাডাম, আমরা খুব আশা করে আছি, আর আমাদের একজন পার্টনারকেও বলেছি, সেও খুব উৎসাহ নিয়ে অপেক্ষা করছে। আমি রাজি, আমি দিমু ইন্টারভিউ। কবে দিমু? রাজি? বাঁচালেন ম্যাডাম, বাঁচালে বোন। বাঁচালাম? হ্যাঁ মানে আপনার মতো শিক্ষিত ছেলেমেয়েরা যদি আমাদের পাশে এসে দাঁড়ায় তাহলে ব্যবসাটা বাঁচে আর কি। কবে যামু আমার এখন? এই শনিবার বিকেল 5টায়। এই কার্ডে হোটেলের নাম আর অ্যাড্রেসটা আছে। ধন্যবাদ।
আমার আমি আমি ঠিক সময় পৌঁছায় যাবো। হ্যাঁ মানে আপনি যদি বলেন তাহলে আমি নিজে আপনাকে নিয়ে আসতে পারি। না না, তার তার কোনো প্রয়োজন হইব না, আমি একাই পারুম। না বলছিলাম যে বাড়িতে না বোন, বাড়িতে একটু বলে আসবে যে ফিরতে একটু রাত হতে পারে। মানে আমরা অবশ্য গাড়ি করে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। মানে তোমার এই দাদা নিজে হোটেলের সামনে অপেক্ষা করবে। রাত হইব? তা তো একটু হতেই পারে বোন। সেদিন হয়তো অনেকে ইন্টারভিউ দিতে আসবে, তো ওই সবাইকে আলাদা আলাদা করে ডাকা হবে। আর তাছাড়া আমরা যাদের নেব বলে ঠিক করেই ফেলেছি তাদের সঙ্গে তো একটু বেশি সময় ধরে কথাবার্তা বলতে হবেই, আর পুরো কাজটা তাদের বুঝাতে হবে না? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমার কোনো অসুবিধা হইব না। শোনে না, আমারে এখন আগাইতে হইব। আমি আসলে আপনার নিকট হইতে খবরখান নিমু দেখেই আসছিলাম। এসো বোন, শোনো, বলছিলাম তুমি তো এখন আমাদের কোম্পানির একজন হতেই যাচ্ছ, সেই জন্য আর আপনি আগেতে আর তোমাকে ফেলে রাখবো না। আচ্ছা আচ্ছা, আসি। কি হলো আসলাম ভাই, কি হলো? শনিবার হোটেলে ইন্টারভিউ দিতে যাবে বলেছে। যাবো কইছে? যাইব কইছে? খবরদার, সেদিন যেন হোটেলের ত্রিসীমানায় আপনাকে না দেখি, তাহলে কিন্তু পুরো ব্যাপারটা সর্বনাশ হয়ে যাবে। এই জায়গায় আমি যাবো না, তাই কাছাকাছি থাকুম যাতে খবর খান পাইতে পারি। তাইলে মিয়া টেহার ব্যবস্থাটা যদি করেন। কাল সন্ধ্যাবেলা আপনার বাড়িতে গিয়ে আমি টাকা দিয়ে আসবো। তাইলে তো কোনো কথা নাই। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে।